দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন, ভুল ভ্রান্তির জন্য পারলে তাকে বলবেন, নাইলে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কথা কি বুঝতে পারছেন? এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে। সবচেয়ে বড় কঠিন কথা ভাইরা, আমি মনে করেন আমি দাড়িটা রেখেছি সুন্নত সহি হাদিস মতো, কনফার্ম। আপনার দাড়িটা সহি হাদিস মতো না, এটা আমি কনফার্ম। কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতির জন্য রাখছি, নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করেনি, এটাকে আমি জানি। যে লোকটার দাড়িটা সুন্নত মতো না, অথবা সে দাড়ি রাখেইনি, গুনাহ করছে, ওই লোকটা যে মরার আগে আমার সে ভালো আমল করে দাড়ি রেখে মরবে না, এটাকে আমি জানি। জান্নাতে কিয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পরে যাবে, আমি কি জানি? তাহলে কিসের অহংকার, কিসের হিংসা ভাইরা? আমি বরং বলবো, আল্লাহ তুমি আমাকে সহি সুন্নত পালন করা তৌফিক দিয়েছো, তোমার দয়া আল্লাহ কবুল করো। আমার অমুক ভাই তমুক ভাই অমুক ধরে বিভিন্ন মানুষ আল্লাহ তোমার নবীর উম্মত হয়েছে, সহি মানতে পারছে না, সহি আকীদা পাচ্ছে না, সহি আমল পাচ্ছে না, আল্লাহ তুমি তাদের সবাইকে, তোমার নবীর উম্মতকে কিয়ামতের দিন তুমি জাহান্নামে দিয়ে তোমার নবীকে বেইজ্জত করো না, সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। এটা বলা যেত না? আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কি হতো? আমার লাভ হতো। আমি নবীর জন্য ভালোবাসছি, আমার অন্তরে প্রশস্ততা আসতো, নবীর মহব্বত অন্তরে আসতো, আমি সওয়াব পেতাম, আমার অন্তর থেকে বিদ্বেষ চলে যেত। বিদ্বেষ দুনিয়ার কারণেও আসে। একজন লোক আমার মামলা করেছে, জমি কেড়ে নিয়েছে, শত্রুতা করেছে, আমার নামে গীবত করেছে, আমি শুনেছি আমার ক্ষতি করার চেষ্টা করেছে, শত্রুতা আসে, দেখলে কষ্ট হয়, এটা হবে। এক্ষেত্রে বিদ্বেষ দূর করা খুবই দরকার। আল্লাহ আমাদের গোল আলু হতে মানে একেবারে ধরাসাপ হতে বলেননি। আপনার হক পাওয়ার জন্য আপনি সব করবেন। আপনার দোকানটা কেড়ে নিয়েছে, জমি দুহাত নিয়ে নিয়েছে, আপনি মামলা করতে আপনার বৈধতা আছে, মোকদ্দমা করবেন, সালিশ করবেন, তার কাজটা যে অন্যায় সবার কাছে বলতে পারবেন, তার দলিল মিথ্যা বলতে পারবেন, কিন্তু আপনার হকের বাইরে তার বিরুদ্ধে গীবত করা, তার অমঙ্গল কামনা করা, তার ক্ষতি কামনা করা, এগুলো সব হারাম। এগুলো করবেন না। এগুলো করলে বরং আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাইদ আপনার উপর থাকবে না। আমাদের হৃদয়টা কি হবে? আল্লাহ তোমার বান্দা, তুমি ওর শত ভালো করো, আমার কোনো আফসোস নেই, আমার হকটা আমাকে দিতে হবে। কাজেই আপনি অকারণ বিদ্বেষ থেকে হৃদয়কে মুক্ত করবেন। মনে করেন উদাহরণ, একটা প্যাকেটে চটের বস্তায় শুকনো কিছু গোবর বা গু 2 কেজি বা 1 কেজি আপনি জমা করেছেন। দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আপনি প্রতিদিন রাস্তায় বেরোনোর সময় মাথার উপরে ওই বস্তাটা নিয়ে বেরোন, সারাদিন ওটা নিয়ে ঘুরে বেড়ান, রাত্রে বাসায় এসে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়েন। এই যে ময়লার দুর্গন্ধটা সবার চেয়ে বেশি ভোগ করে কে? আমি না? হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের অমঙ্গল কামনা, কারোর প্রতি প্রচণ্ড বিরক্তি ভাব, এগুলো দুর্গন্ধ। আপনি প্রতিদিন হৃদয়ে এই দুর্গন্ধ লালন করছেন। একটা মানুষের প্রতি প্রচণ্ড বিরক্ত, তার কথা মনে হলেই অন্তর সংকুচিত হয়, তার খারাপ শুনলে মনটা ভালো লাগে, ভালো শুনলে মনটা খারাপ হয়ে যায়, ধর্মীয় কারণে অথবা জাগতিক কারণে আপনার অন্তরের ভিতরে মহা দুর্গন্ধ বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ওটা ফেলে দেন। কাউকে ভালোবাসতে না পারলে ভালোবাসেন না, খারাপ, আল্লাহ তোমার বান্দা তুমি যা পারো করো, আমি ওর কিছু বুঝি না, আমার হক আমি চাই। এটা যদি করতে পারেন অনেক লাভ হবে। তার একটা হলো শবে বরাতে সাধারণ ক্ষমা পাওয়া যাবে। 2 নম্বর, প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে যায়। আল্লাহ সাধারণ মানুষদের সবাইকে সাধারণ ক্ষমা দেন। শুধু যারা দুশ্মনী করে পরস্পরের কথা বন্ধ করে রাখে, বিদ্বেষ ভাব প্রচণ্ড রেখে দেখা হলে সালাম দিতে চায় না, এদেরকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য অন্তর বিদ্বেষ মুক্ত হওয়া জরুরি। সর্বশেষ ভাইরা, এই রাত্রিতে আমি আগেই বলেছি যে রাত্রের ফজিলত প্রমাণিত, তবে রাত্রের আমল সহি না। তবে বিভিন্ন জয়ীফ হাদিস আছে, তাবেঈদের যুগের কিছু আমল আছে। এই রাত্রিতে আমরা আমল করলে যদি কেউ করেন, সেটা 2 বা 3টে।
একটা হলো দোয়া করা, দোয়া কবুল হওয়ার বিষয়ে কিছু দুর্বল হাদিস আছে। আরেকটা হলো মাইয়াতদের জন্য দোয়া করা বা জিয়ারত করা। আর একটা হলো কিছু সালাত আদায় করা। আর এ সব কিছু হতে হবে এনফেরাদি, একাকী। রাসূলুল্লাহ সাল্লাম এই কাজগুলো অন্য সাহাবীদের নিয়ে করেননি, একা করেছেন। যতটুকু সহি বা জয়ীব যাই থাক না কেন, একা করেছেন না দলবদ্ধভাবে? একা। কাজেই ফুকাহারা সবাই লিখেছেন এই রাত্রিতে দলবদ্ধ হওয়া, মসজিদে সবাই মিলে একত্রিত ইবাদত করা, এটা মাকরু এবং বেদাত। কেউ হারামও বলেছেন। কিন্তু মুশকিল হলো আমরা আগেই বলেছি, এই জন্য সুন্নতের কথা অনেক গেয়ে নিয়েছি আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিটাকে অনেক সময় গ্রহণ করতে কষ্ট হয়। একা ঘরে বসে করবো, আল্লাহকে শুনবো, অন্য মানুষ 40 জন মানুষের ভিতরে একজন তো আল্লাহর ওলি থাকে, আমরা দোয়া করলে কবুল করি। নানা কথা বলে আমরা আনুষ্ঠানিকতা সর্বোচ্চ হয়ে গেছি। মায়ের সাথে যখন কান্নাকাটা বলেন, মা মাফ করে দাও, চোখের পানি আসে। লোকের সামনে থাকলে অনেক লোকের সামনে আসে না, একা হলে বেশি আসে। আল্লাহর সাথে প্রেম মহব্বত একা হলে বেশি হয় ভাই। যাই করেন একাকী, যাই করেন ওটাতেই আল্লাহ খুশি হন। কারণ আপনি কান্না আসেনি, কান্নার ভান করেছেন, চোখের পানি আল্লাহ বুক তড়পাইছে, কথা বলেছেন, এটাতে ফায়দা হয়। আপনার কান্না আল্লাহ দেখবেন। ওই দলের ভিতরে ভালো মন্দ এটা আপনি বিচার করতে যেন না। বিভিন্ন যুক্তি দিয়ে সুন্নতের বাইরে যাওয়ার চেষ্টা করেন না, সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করতে হবে। এটা আমাদের সবারই খেয়াল রাখা দরকার। সর্বশেষ ভাইরা, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কোনো কিছুটা জয়ীফ হাদিস হলেও আসছে, আর একটা সহিহ হাদিস আসছে, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। শবে বরাতের হাদিসটা কি? ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা ইউনাদি মুনাদিম হাল মিন সাইলিন ফাউতিয়াহু হাল মিন দাইন ফাউজিবাহু। শবে বরাতের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কেউ দোয়া করলে কবুল করা হবে। সহিহ মুসলিম অন্যান্য কিতাবের সহিহ হাদিসে রাসূলুল্লাহ বলছেন, প্রতি রাত্রে যখন রাতের প্রথম 1/3 শেষ হয়ে যায়, 1/3 পার হয়ে যায়, অর্থাৎ রাত যখন 10টা বা 11টা বাজে, তখন আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিতে থাকেন, তোমরা যে কেউ দোয়া করো আমি দোয়া কবুল করো, যে কেউ চাও আমি তোমার চাওয়া দিয়ে দেব। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা যদি শবে বরাতে আল্লাহর কাছে চাইলাম, কিন্তু সারা বছরের চাওয়া শবে বরাতে একবারে চাওয়া যায় না। প্রতিদিনই তো নতুন নতুন আমাদের হাজত তৈরি হয় না? আমরা যদি এই অভ্যাসটা করি, সহিহ হাদিস, প্রতি রাত্রে আমরা বাঙালিরা এখন 11টা 12টায় কেউ ঘুমাই না, আর 1/3 10টা 10:30টাতে হয়ে যায়। আমি ঘুমানোর আগে 10টা 10:30 11টায় অজু করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কান্নাকাটা করি। আমার লাভ কি? আমার সব কথা আল্লাহকে বললাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবে। 2 নম্বর, আমি এই যে শোয়ার আগে নামাজটা পড়লাম, আমার জন্য তাহাজ্জুদের সওয়াব হয়ে যাবে। 3 নম্বর, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তাহিরু হাদিল আশসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাআহু মালাকুন ফি লিহাফি। মানুষেরা তোমরা অজু অবস্থায় থাকবে। যদি কেউ অজু অবস্থায় ঘুমায়, তখন আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা সারা রাত ওই মানুষটার কাছে ওই বিছানায় শুয়ে থাকে। ওই লোকটা ঘুমিয়ে নড়াচড়া করে, আর ওই ফেরেশতা তো ঘুমায় না, সে সারা রাত ওই লোকটার জন্য দোয়া করে। আমাদের জন্য বাংলাদেশের আবহাওয়ায় পৌষ মাঘ মাস বাদ দিলে ঘুমানোর আগে অজু করা কি আরামদায়ক না কষ্টদায়ক? আরামদায়ক। আপনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে কিছু কানলেন, কিছু দরুদ পড়লেন, কিছু তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে কানলেন, অজু অবস্থায় শুয়ে পড়লেন। আপনার লাভ হলো না লস হলো? হাত দুটো তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সারাদিন যা করেছি কবুল করো, অন্যায় করেছি মাফ করো, যার যার উপরে রাগ আছে হিংসা আছে আল্লাহ আমারও মাফ করো, ওদেরও মাফ করো, আল্লাহ যার অন্যায় করেছি মাফ চেয়ে নেওয়ার তৌফিক দিও। আল্লাহর কাছে ব্যথা বেদনা বলে, আল্লাহ এই কষ্ট সেই কষ্ট, সব দিনে চোখে পানি আসবে না, কিন্তু মাঝে মাঝে এসে যাবে। এটা যদি করতে পারেন, আপনার জীবনে প্রতিটি রাতই শবে বরাতে পরিণত হবে। পাশাপাশি শবে বরাত আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন, অনেকে ইবাদত করবেন। আবার যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের তো প্রতি রাতেই ইবাদত করেই তান।
আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।